আমরা আবারও নতুন করে স্বাধীনতা পেয়েছি, স্বাধীনভাবে চলাফেরার সুযোগ পাচ্ছি, ইভেন বাক স্বাধীনতা পাচ্ছি, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমি একটু সিক, সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আপনারা দোয়া করলে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব ইনশাআল্লাহ। আজকে আমি চলে যাচ্ছি ডাক্তারের কাছে। আর এইদিকে রাস্তা অনেক বেশি ফাঁকা ছিল, সব কিছু অন্যরকম লাগছে আমার কাছে, অনেক বেশি ভালো লাগতেছে। আর এইদিকে জয়ের উল্লাসে সবাই কী করতেছে দেখো। যাই হোক, ওদের জয়ের উল্লাসটা দেখে অনেক বেশি ভালো লাগতেছে। আর আজকে রাস্তায় কোনো ট্রাফিক পুলিশ ছিল না, তাই ওই দায়িত্বটা স্টুডেন্ট পালন করছে। ইভেন ওদের ডিসিপ্লিনটা এত বেশি সুন্দর ছিল, মাশাআল্লাহ, আল্লাহ যেন ওদেরকে অনেক বেশি ভালো রাখে। আর এখানে দেখতে দেখতে আমি চলে আসলাম ডাক্তারের কাছে। এখন আমি লিফটে চলে যাব। এখন আমি হসপিটালের ভিতরে চলে আসলাম। আর এখানে পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল, আর অনেক ক্লিন সব ছিল। হসপিটালের পরিবেশটা এমন হওয়াই দরকার। আর যেহেতু দেশে এখন অস্বাভাবিক সব কিছু, তাই এখানে কোনো রুগী নেই, ডাক্তার এতদিন বসে নেই। আমি অনেক আগে সিরিয়াল দিয়ে রাখছিলাম, কিন্তু ডাক্তার বসে নাই। যাই হোক, আমি ডাক্তার দেখে এখন বাসার দিকে চলে যাচ্ছি। আর ঢাকা শহরের রাস্তা এত ফাঁকা খুব কম সময়ে দেখা যায়, সব সময় এত যানজট থাকে, আর এখন কোনো জ্যামই নেই। অনেক বেশি সুন্দর রাতের আকাশ, আমার তো অনেক ভালো লাগে। আর আরেকটা মজার ব্যাপার হলো, ফ্লাইওভারের উপরে কখনো রিক্সা উঠতে দেখছেন? এখানে মামা স্বাধীনভাবে ফ্লাইওভারের উপরে রিক্সা চালিয়ে চলে যাচ্ছে। কী যে কি বলবো। আর একটা কিছু দেখে অনেক বেশি ভালো লাগতেছে, এখন সব ধরনের মানুষ সুন্দরভাবে স্বাধীনভাবে বুক ফুলিয়ে কথা বলতে পারে। আর এখন আমি বাসায় চলে আসলাম। তারপর আমার অনেক বেশি খিদা লাগছিলো, এখানে আমি কিছু খেয়ে নিচ্ছি। আর ভাবতেছি খাওয়ার পরেই তো আমার পড়তে বসতে হবে। এই যে দেখেন, আমি বই নিয়ে বসে গেলাম। যতই অসুস্থ হয়ে যাই হই না কেন, আমার পড়াশোনা তো করতেই হবে। আর আমার এক্সামের বেশি দিন নাই, তাই আমার অনেক বেশি পড়াশোনা করতে হয়। আজকের ভিডিওটা আমার অনেক বেশি শর্ট হয়ে গেছে, তাই আমি কিছু ভিডিও অ্যাড করে নিলাম। এখানে দেখেন, এই আম গাছটা আমাদের ছাদে, এটা 12 মাসে আম ধরে। এখন আম তো বলতে গেলে শেষ পর্যায়ে, কিন্তু আমাদের আমগুলো এখনও ছোট ছোট। আমার ভাইবা অনেক ভালো লাগতেছে যে আমি আম ভর্তা খেতে পারবো যখন আম থাকবে না। আর এটা আমাদের কমলা গাছ, সবসময় এখানে ধরে। আর আমার আম্মু ছাদে অনেক ধরনের গাছ লাগিয়েছে। আর এটা একটা পাতাবাহারটাও অনেক সুন্দর। একটু লাগাইছিলাম, কিন্তু অনেকগুলো হয়ে গেছে। আর হ্যাঁ, খুব তাড়াতাড়ি আপনাদের সাথে আমাদের ছাদের পুরা ছাদ বাগানটা আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখেন নয়নতারা ফুল গাছ, কি সুন্দর, তাই না? অনেক বেশি কথা বলে ফেলছি, আমার যদি কোনো ভুল থাকে আপনারা ক্ষমা করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।